নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল চান করে ঘরে একটু পুজো দিয়ে দিই। তারপর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ পুজো দিতে যাব বলে। তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমাদের মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। তো এদিকে সবাই পুজো দিচ্ছিল, তো এদিকে আমি আমার বান্ধবী দুজনে মিলে পুজো দেওয়া স্টার্ট করে দিই। আর আমি এখানে একটা সবুজ চুড়িদার পরেছি, কারণ আগের বছর আমি একটা সবুজ শাড়ি পরেছিলাম। তো ভেবেছিলাম চুড়িদারটা আমি পুজোতেই পরবো, কিন্তু পুজোতে আর পরা হলো না। আমি আজকেই পরে নিলাম, কারণ সবাই তো সবুজ সবুজই পরে শ্রাবণ মাস বলে। তো আমি ভাবলাম একটু সবুজই পরে নিই। তো কেমন লাগছে চুড়িদারটা পরে আমাকে জানিও। আর এদিকে আমার পুজোও কমপ্লিট। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বান্ধবীর সাথে। তো তারপর এখান থেকে ঘটিটা নিয়ে নিই, আমার ঘটিটা নামানো ছিল জলের। তো তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, গাড়ি নিয়ে বেরিয়ে এই যে টোটোতে উঠে পড়ি, কারণ আমরা যাচ্ছিলাম সুরতেশ্বর মন্দির। আমার খুব ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে দেখার যে জায়গাটা কী, মানে জায়গাটা দেখেছি, মানে এই জল ঢালার দিনের কীরকম আর কি পরিস্থিতি, কত কি ভিড় হয় না হয়। তো তারপর আমরা পৌঁছে যাই, ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো তারপর আমি চলে যাই ভেতরে পুজো দেওয়ার জন্য। আর এদিকে অনেক ঠাকুর নিয়ে এসেছিলো, বেশ এবছর অনেক ঠাকুর করেছে দেখলাম ওখানে গিয়ে। তো যাই হোক, তারপর আমি চলে যাই পুজো দিতে ভেতরে। তো তাও তখনও জল ঢালা শেষ হয়নি সবার। তো তারপর আমি পুজো দিয়ে বেরিয়ে চলে আসি বাইরে ধূপ দেখানোর জন্য। তো এই যে ধূপ দেখিয়ে দিই ঠাকুরকে, আর প্রচুর ভিড় ছিল তখনও। তো তারপর আমি চলে যাই নন্দী বাবার কাছে, আমার উইস মানে যাই হোক, মনোকামনা পূরণ করার জন্য বা যাই হোক কিছু একটা। তো আমি প্রার্থনা করে আসি। তো এদিকে দেখি মচ্ছব খাওয়াচ্ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম খাবো, কিন্তু এত রোদ, যা গরম ছিল, মানে খাইনি। তারপরে বেরিয়ে চলে আসি আমরা ওখান থেকে। তো এদিকে প্রচুর ঠাকুর দেখলাম, সব সুন্দর সুন্দর ঠাকুরগুলো করেছে এবার। তো তারপর এখানে মেলা হচ্ছিলো, তো মেলাতে চলে যাই। তো তারপর মেলাতে গিয়ে এদিকে আমার মা আর দিদি দুজন মিলে কাপ কিনতে শুরু করে দেয়, যার যেটা আর কি দরকার। তো তারপর আমি এদিকে সাজগুজের দোকানে চলে যাই। তো সেরকম কিছু নিয়ে নিই ওখান থেকে। তো তারপরে যে জিলেপি তো কিনতেই হবে মেলাতে গেলে, কিছু করার নাই। তো এখানে 500 মতো জিলেপি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার একটা পছন্দের মতো দোকান আমি দেখতে পেয়েছিলাম, যাই হোক। তো সেখান থেকে আমি অনেক কিছু নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো পরে। তো ওখান থেকে বেরিয়ে চলে যাই বাদাম কিনতে। আমার মা বাদাম খুব পছন্দ করে, যাই হোক। তো ওখান থেকে বাদাম নিয়ে তারপর আমরা টোটোতে উঠে পড়ি। এই যে তারপর বাড়িও চলে আসি। তো এই যে এই জিনিসগুলো আমি কিনেছিলাম, 3টে কানের কিনেছি, চুড়ি কিনেছি, টিপ কিনেছি আর ক্লিপ কিনেছি। মানে ওই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস আর এত কম দাম, না কিনে আমি থাকতে পারিনি। তো এই চুড়িগুলো খুব বেশ ভালোই লাগছিলো, আর এই ক্লিপটা একটা ছিল আগেও, ভেঙে গেছিলো। তো আজকে এটুকুই ছিল আমার ভিডিওটা।